বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন মাঠে প্রায় শেষ পর্যায়ে কৃত্রিম টার্ফ বসানোর কাজ। পুরো মাঠ জুড়ে দৃশ্যমান সবুজ গালিচা। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই শেষ হবে টার্ফের কাজ। আগস্টের 31 তারিখেই পুরোপুরি খেলার উপযোগী হবে এই মাঠ। দেশীয় ফুটবলের টার্ফের ব্যবহার নতুন কিছু নয়। অনেকদিন ধরেই কমলাপুর ও বাফুফে সংলগ্ন মাঠে ফিফার সহযোগিতায় লাগানো ছিল টার্ফ। সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ফিফা দিয়েছে নেদারল্যান্ড থেকে নতুন ও আধুনিক টার্ফ। বাফুফে সংলগ্ন মাঠের কাজ শেষ হলেই কাজ শুরু হবে কমলাপুরের। বিগত বছরগুলোতে ফুটবলারদের জন্য বিষ ফোড়া ছিল কমলাপুর স্টেডিয়ামের টার্ফ, যেখানে খেলে অনেকেই ইনজুরিতে পড়েছেন। খেলোয়াড়দের কথা চিন্তা করে তাই এবার স্ট্রাকচারেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে ইনজুরি সমস্যা কাটবে ফুটবলারদের। ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা করেই টার্ফ বসানোর কাজ শুরু করতে চায় ঠিকাদার প্রতিষ্ঠান। সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করে দুটি মাঠ বাফুফেকে হস্তান্তর করা নিয়ে আশাবাদী নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। এবার ফিফা স্ট্যান্ডার্ড টার্ফ হওয়ায় খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার ঝুঁকিটাও খুব কম। আছে শক অ্যাবজর্ব সিস্টেম ও রাবারের ব্যবহার। খেলোয়াড়দের ইনজুরি কম হওয়ার জন্যই এই শক অ্যাবজর্ব সিস্টেম। এই টার্ফে শক প্যাড হিসেবে রাবার ইনফিল্ড থাকছে, ফলে এখানে পড়লেও আর ইনজুরির ভয় থাকবে না। আগের টার্ফ 14 বছর স্থায়ী হলেও নতুন টার্ফের স্থায়িত্ব নির্ভর করছে মূলত রক্ষণাবেক্ষণের উপর। কমলাপুরের টার্ফেও বাকি 20-25 দিনের কাজ, তবে বৈরী আবহাওয়ার কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।